মুখ্যমন্ত্রীর জনতার দরবার প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতা এসে সাধারণ মানুষের পাশে থেকে তাদের নানা সমস্যার সমাধান করবেন। সেই পথেই চলছে রাজ্য সরকার। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সল্টলেকের বিজেপি কার্যালয়ে জনতার দরবারে বহু মানুষের ভিড়। সমস্যা জানাতে অনেকেই এসেছিলেন। সেই ভিড়ের মাঝে এসেছেন বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়। এই নিয়ে দ্বিতীয়বার জনতার দরবারে, তবে কোনো অভিযোগ জানাতে নয়, মুখ্যমন্ত্রীকে এবার ধন্যবাদ জানাতে এলেন প্রবীর বাবু। মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন ফুলের তোড়া, মিষ্টি। মন ভরে আশীর্বাদ করলেন বৃদ্ধ। জয় কামদার তার জমি দখল করেছিলেন। এক বৃদ্ধ সেই অভিযোগ নিয়ে এসেছিলেন জনতার দরবারে। তার সমস্যার সমাধান হয়েছেন। আজকে ফের তিনি এসেছেন এবং মুখ্যমন্ত্রীকে তিনি ফুল দিলেন, সম্বোধনা জানালেন। অভিযোগ ছিল প্রমোটার জয় কামদারের ফাঁদে পড়ে হারিয়েছিলেন তার পৈতৃক ভিটে। দীর্ঘ 1 বছর ধরে তৈরি ফ্ল্যাটের হ্যান্ডওভারও পাননি তিনি। উল্টে ফ্ল্যাট নিতে চাওয়ায় অতিরিক্ত টাকা আদায়ের দাবি করা হয়। পৈতৃক বাড়ি প্রমোটিং এর জন্য দেওয়ার পর থেকে শুরু হয় সমস্যা। একের পর এক প্রতিশ্রুতি মিললেও হাতে মেলেনি নতুন ফ্ল্যাটের চাবি। বিগত তৃণমূল সরকারের কাছে বারবার দরজায় কড়া নেড়েও সাহায্য পাননি প্রশাসন বা স্থানীয় নেতৃত্বের কাছ থেকে। প্রবীর বাবু রয়েছেন, একটু কথা বলবো। খুব অসুস্থ তিনি, তবুও এই বয়সে উনি লড়ে যাচ্ছেন। প্রবীর বাবু, স্বাগত জানাই আপনাকে ক্যালকাটা নিউজে। গতকাল আপনি গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে। কি বললেন মুখ্যমন্ত্রী? আপনার দুঃখের কথা শুনলেন? প্রথমে তো তিনি অবাক হলেন যে আপনি এলেন কি করে। আমি বললাম আমি ভবানীপুরে আমার পৈতৃক ভিটা, সেখান থেকে উৎখাত হয়েছি, সেই আমার অধিকার আপনি আমাকে পাইয়ে দেবেন, সেই ভরসাতে আমি আপনার কাছে এসেছি। অবশেষে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দরবারে আসার পরই সমস্যার সমাধান। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর থেকে বারবারই শুভেন্দু অধিকারীর আচরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন তিনি মানুষের পাশে ছিলেন, আছেন, থাকবেন। সে কথাই ফের প্রমাণিত হলো। মুখ্যমন্ত্রীর অষ্টম জনতার দরবারে সে বৃদ্ধ বলেন, আমার মতো প্রত্যেকেই জাস্টিস পাবে, নিশ্চয়ই পাবেন। প্রত্যেকেই আশাবাদী এবং প্রত্যেকেই জাস্টিস পাবে, প্রত্যেকে পাবে, নিশ্চয়ই পাবে। আমি জাস্টিস পেয়েছি, সকলে পাবে। বিগত 15 বছরে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে এভাবে সমস্যার কথা জানানোর সুযোগ হয়নি কারোরই। তাই তো বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মানবিক এই উদ্যোগের জন্য সাধুবাদ জানাচ্ছেন সকলেই। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।